হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে বাঘি 4 গোটা সিনেমাটাকে নিয়ে। ফুল মুভি রিভিউ। কেমন হলো বাঘি 4? এটা কি সত্যি একটা ভালো সিনেমা, নাকি যতটা নেগেটিভিটি ছিল তার থেকেও খারাপ সিনেমা হয়েছে? তো প্রথমত এই ছবিটার গল্পটা যদি চলে আসি, রনি এখন অলরেডি সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে পাগলের মতন একটা মেয়েকে খুঁজছে যাকে সে ভালোবাসে। হার আশিক ভিলেন নেই হতা। তো মানে হার এক আশিক ভিলেন নেই হতা, এই ডায়লগগুলো রয়েছে। সে সুন্দরভাবে সে খোঁজার চেষ্টা করছে, কিন্তু খুঁজে সে পাচ্ছে না। আমি হাফ টাইম রিভিউও শেয়ার করেছি। এবং তার পরবর্তীতে সে হয়তো ভাবছে যে তার এই আশিক, মানে কি বলবো, এই মেয়েটি আলিশা, সে মারা গিয়েছে। এবার কি হচ্ছে এরপর? ভিলেনকে ফার্স্ট হাফে রিভিলই করা হয়নি। সঞ্জয় দত্ত পরবর্তী সেকেন্ড হাফে আসে এবং সেকেন্ড হাফে আরও টুইস্ট অ্যান্ড টার্নস। এই মেয়েটি কি সত্যিই মারা গিয়েছে, নাকি ও হ্যালুসিনেট করে, নাকি এই ক্যারেক্টারটা আদপেও বাস্তবে মানে করে না, এক্সিস্ট করে না, এই সমস্ত কিছু জানতে হলে, এর থেকে বেশি জানতে হলে অবশ্যই সেকেন্ড পার্ট মানে সেকেন্ড হাফটাও দেখতে হয়েছে আমাকে। এবং গোটারা ফার্স্ট হাফটা একরকম ছিল, সেকেন্ড হাফে কিন্তু আরও মানে অনেক কিছু রিভিল হয়েছে অ্যাকচুয়ালিতে বলা চলে। এবার হর্ষা এই সিনেমাটা বানিয়েছে কেমন? দেখো, আমি আগেও বলেছি, আবারও বলছি, এই সিনেমাটার কিন্তু রিভিউ করার আগে আমি বলে দিচ্ছি আমি এটা কোথা থেকে রিমেক করা আমি জানি না। তবে কিছু কিছু রেফারেন্স রয়েছে, যেরকম অ্যানিমেলের রেফারেন্স, মার্কোর কিছু রেফারেন্স, যেগুলো তোমরা দেখলে পরিষ্কার বুঝতে পারবে। তবে সিনেমাটা, ওভারঅল সিনেমাটা যদি আমাকে জিজ্ঞেস করো কেমন হয়েছে, তাহলে আমি ওপেনলি বলবো ভাই, এই সিনেমাটা একটা ডিসেন্ট ফিল্ম হয়েছে, একটা গুড ফিল্ম হয়েছে, গুড কমার্শিয়াল সিনেমা। প্রথম, এবার পজিটিভ দিক নেগেটিভ দিকে চলে আসবো। প্রথম পজিটিভ দিক এই সিনেমার জন্য আমার কাছে গল্পটা। ফার্স্ট পজিটিভ দিক হচ্ছে গল্পটা। দেখো, টাইগার শ্রফের সিনেমা মানেই গল্প কিছু থাকে না, একদম আগডুম বাগডুম যা খুশি হয়। টাইগার শ্রফ মানে শুধু নাচবে আর অ্যাকশন করবে। এর বাইরে বেরিয়ে টাইগার শ্রফ একটু আধটু যে অভিনয়টাও করতে পারে, সেটা এই সিনেমাটা তার প্রমাণ। বেশ ভালো অভিনয় করেছে টাইগার শ্রফ। ফার্স্ট হাফে তো প্রচণ্ড ভালো, সেকেন্ড হাফে হঠাৎ করে কেন চিৎকার করতে থাকে এই সঞ্জয় দত্তের পাল্লায় পড়ে ভগবান জানে। মানে খুব বিচ্ছিরি লাগছিলো ওই জায়গাগুলো, বাদ দিলে কিছু কিছু জায়গায় খুব ভালো। মানে টাইগার শ্রফ সেকেন্ড হাফে বেশ কিছু কিছু জায়গায় ভালো। গেট রেডি টু ফাইট গানটাকে কেন ব্যবহার করা হলো না গোটা সিনেমা জুড়ে ভালো লাগেনি আমার ওই একটা জিনিস। আমার মনে হচ্ছে গেট রেডি টু ফাইট আরও বেশি করে ব্যবহার করা যেত। আসছি সেগুলো নেগেটিভ দিকে। পজিটিভ দিক বলে নিই অলরেডি, গানগুলো খুব ভালো। লায়লা গানটা যেভাবে আসে সেটা খুবই খুবই ভালো। হিরোইনদের দেখতে ভালো লেগেছে, কিন্তু অভিনয় তারা করতে পারেননি, এটা আমার পার্সোনালি মনে হয়েছে। আর পজিটিভ দিক যদি বলি, টুইস্ট অ্যান্ড টার্নসগুলো বেশ ভালো, সেগুলো বেশ ভালো ওয়ার্ক করে এবং মানে ইটসেলফ সোল আছে। আমরা বারবার বলি না অ্যাকশন ছবি, অ্যাকশন ছবি। টাইগার শ্রফ কী করছে, অ্যাকশনই করে যাচ্ছে শুধু। এই ওয়ার2 এর ক্ষেত্রে আমি দেখছিলাম অ্যাকশনগুলো ওয়ার্ক করছে না, কারণ সোল নেই, কোনো ইমোশন নেই, সেই জায়গাটা প্রবলেমেটিক। তো এখানে ইমোশনটা কিন্তু খুব বেশি করে ওয়ার্ক করেছে। মানে একটা ভিলেনেরও একটা ইমোশন দেওয়া হয়েছে। ভিলেনকে যে একদম অতিকায় দুর্বল বলবো সেটাও নয়, মানে তাকেও কিন্তু লাস্টে গিয়ে দুম করে মেরে ফেলা হয়েছে, যেরকম বরবাদে জিতু সেনগুপ্তকে মেরে ফেলা হয়েছে, এমনটা কিন্তু করা হয়নি। তাকেও কিন্তু বেশ স্পেস দেওয়া হয়েছে, জায়গা দেওয়া হয়েছে, সেটা বেশ ভালো লেগেছে। এবং তারও একটা সোল আছে, তারও একটা ইমোশন আছে, সেই ইমোশনটা অ্যাকচুয়ালি তো ওয়ার্ক করেছে। এবং রনির ক্ষেত্রে ইমোশন তো ভীষণভাবে ওয়ার্ক করেছে। এবং আমার যেটা মনে হয়েছে এই সিনেমার ক্ষেত্রে যেটা ওয়ার্ক করেনি, ফার্স্ট পার্টটা, বাঘের যতগুলো ফ্র্যাঞ্চাইজি ছবি আছে তার ভিতরে ফার্স্ট পার্টটা বেস্ট, ঠিক আছে? সেখানে দেখবে কমেডিগুলোও ওয়ার্ক করে, তো এক্ষেত্রে কমেডিটা ওয়ার্ক করেনি। আর হিরো ভিলেনের তো একটা, মানে সরি হিরো ভিলেন বলছি, হিরো হিরোইনের একটা কেমিস্ট্রি হয়, তো সেই কেমিস্ট্রিটাও যে মারাত্মক লেভেলে ওয়ার্ক করেছে সেটাও আমার মনে হয়নি, ঠিক আছে? এইগুলো হচ্ছে এই ছবিটার নেগেটিভ দিক। তবে ওই যে বললাম, গল্পটা ভালো, স্ক্রিন প্লেটা ফাস্টলি এগোয়, যে কারণে বোর করে না কোথাও সিনেমাটা। এবং আননেসেসারি প্রচুর যে ব্লাডপাত দেখিয়ে দিয়েছে, আননেসেসারি ভায়োলেন্স দেখাচ্ছে এমনটা নয়। ওই ভায়োলেন্সটা দেখিয়েছে, ইমোশনটাকে দিয়ে দেখিয়েছে, যে কারণে ভায়োলেন্সটা খুব সুন্দরভাবে আসে। যেরকম আমি কিছু অ্যাকশন সিকোয়েন্সের প্রশংসা করব, যেটা হচ্ছে একটা হচ্ছে কিচেন ফাইট সিনটা, ইন্টারভেল ব্লকেজের আগে যে সিনটা রয়েছে, ক্লাইম্যাক্সের অ্যাকশন সিকোয়েন্স, এইগুলো না বেশ ভালো করে ডিজাইন করা হয়েছে, ভালো লেগেছে সেই অ্যাকশনগুলো দেখতে। অ্যাকশন উইথ ইমোশন, এইটা খুব ইম্পর্ট্যান্ট থিং, এইটা খুব সুন্দর করে করা হয়েছে, ওয়েল কোরিওগ্রাফড, ওয়েল শ্যুট, মানে পয়সা খরচা করা হয়েছে, ভালো লাগছে সেই শটগুলো দেখতে, সেইগুলো সুন্দর, সেগুলো খুব ভালো লাগে, ঠিক আছে? এইগুলো হচ্ছে পজিটিভ দিক। আর এবার নেগেটিভ দিকে চলে আসি। ভাই, এই সিনেমার নেগেটিভ দিক হচ্ছে, সবথেকে বড় নেগেটিভ দিক হচ্ছে এই সঞ্জয় দত্ত। ভাই চিৎকার করে যাচ্ছে, ছাপড়ি ভিলেন একটা। ভাই কেন চিৎকার করেছে এত সঞ্জয় দত্ত? এত ওভার অ্যাক্টিং কি দোকান খোলা হয় ভাই? পুরো জঘন্য লেগেছে সঞ্জয় দত্তকে। মানে টাইগার শ্রফ ওর পাল্লায় পড়ে যেন আরও চিৎকার করছে, এরকম মনে হয়েছে আমার। কেন ভাই
এত চিৎকার করার কি দরকার? আর আমি আগেও বলেছি, এখনও বলছি, গেট রেডি টু ফাইট গানটাকে কেন পুরো জায়গাটায় ব্যবহার করা হলো না? মানে অন্যান্য বিজিএম দেওয়া হয়েছে, ভালো হয়েছে, বাট গেট রেডি টু ফাইট গানটাকে কিন্তু ব্যবহার করা যেত। এটা আমার কাছে খুব মানে একটা ডিসেন্ট ছবি হয়েছে, জানো তো। মানে আমার কখনো দেখে মনে হয়নি যে এক্সট্রাঅর্ডিনারি কিছু হয়ে গেছে, আবার যতটা ট্রোল করা হচ্ছিল ততটা হয়নি। তো অ্যাকশন ইত্যাদি ভালো, ফিগার ভালো, নাচতে পারে ভালো টাইগার শ্রফ, কেন লাস্টে ওই গানটাকে ঢোকালো আমি জানি না। তো এইগুলো হচ্ছে ব্যাপার, এবং চমকগুলো, টুইস্টগুলো ভালো ছিল। কিন্তু ওই যে বললাম, বড্ড চিৎকার করেছে সঞ্জয় দত্ত। তবে সঞ্জয় দত্তের লাস্টে একটা ইমোশনাল জায়গা রয়েছে, সেটা খুব ভালো। মানে এই গল্পটা, এই সোলটা খুব ভালো, গল্পটা খুব ভালো, স্ক্রিন প্লে ওয়াইজও ভালো এগিয়েছে গল্পটা, বোর করে না সিনেমাটা। একটা ফিল গুড কমার্শিয়াল সিনেমা যদি তুমি দেখতে চাও, অ্যাকশন আছে, নাচ আছে, গান আছে, মস্তি আছে, রোম্যান্স আছে, কমেডি আছে, আবার মানে একদম ফুল প্যাকেজ কমার্শিয়াল ছবি থেকে আমরা যেটা বুঝি, ঠিক আছে, এবং একটা ইমোশনাল স্টোরি লাইন আছে, তাহলে তোমার ভালো লাগবে। কিছু কিছু ডায়লগও খুব ভালো লেগেছে। তো জাস্ট আমি এটাই বলবো যে রোস্ট করার মতন তো হয়নি, একদম পরিষ্কার কথা বলে দিলাম, রোস্ট করার মতন আমার একদমই মনে হয়নি। এবার তোমাদের কার কি মতামত এই বাঘি 4 সিনেমাটাকে নিয়ে অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। ও বাই দ্য ওয়ে, আর একটা কথাও বলে রাখি, বাঘি 3 এর থেকেও কিন্তু বাঘি 4 বেটার হয়েছে, বেটার সিনেমা হয়েছে। এবার বাঘি 1টা সবথেকে ভালো সিনেমা ছিল, তারপরে আমি বাঘি 2কে রাখবো, কারণ বাঘি 2 এর অনেক প্লট এখানে মিলে যায়, তবে ভালো লেগেছে, মানে এগিয়ে গেছে। তবে এই যে ইন্সপিরেশনগুলো বেশারাম রং থেকে শুরু করে আর বিভিন্ন জায়গা থেকে, এগুলো না নিলেও চলতো। ইটসেলফ গল্পটা যেহেতু তোমার এতটা ভালো আছে, দরকার কী ছিল এই রিজেম্বলেন্সগুলো নেওয়ার? এবং সেকেন্ড হাফে গিয়ে কিন্তু ওই যে মানে সঞ্জয় দত্তের সাথে যে হিরোইনের যে কী ব্যাপার, মেন বক্তব্যটা, সেটা কিন্তু বেশ ভালো লেগেছে। মানে আমার ঠার্কি মনে হয়নি, আমার মনে হচ্ছিলো যে সঞ্জয় দত্তকে ঠার্কি মনে হবে, উল্টোটা মনে হয়েছে। তবে এই সিনেমার কিছু ডায়লগ রয়েছে যে জেনজি, তোমাকে জেনজি বলা ঠিক হয়নি, তুমি ডাক্তার, তোমাকে জেনজি বলা, এই কীরকম ডায়লগ রে ভাই। যাই হোক, আর স্পেশালি ওই সঞ্জয় দত্তের জায়গাটা আমার উল্টে মনে হয়েছে যে খুব সুন্দর সোল আছে ওই জায়গাটাতে। মানে ও শরীরকে ভালোবাসে না, ওই জায়গাটা যে শরীরকে ভালোবাসে না, আমি তোমার সোলটাকে ভালোবাসি, আমি তোমার মানে ইয়েটাকে ভালোবাসি, তোমার মানে রূপটাকে ভালোবাসি না, তোমার অবয়বটাকে ভালোবাসি, এই যে একটা লাইন রাখা হয়েছে না, ওটা খুব ভালো লেগেছে আমার। তো বাঘি 4 আমার কাছে একটা ডিসেন্ট ছবি হয়েছে, একটা গুড ফিল্ম, গুড ওয়াচ, এবং কমার্শিয়াল ছবি, ফিল গুড কমার্শিয়াল ছবি, মস্তি পেলে দেখে এসো। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।